হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি মূলত সাইবার সিকিউরিটির উপর ভিত্তি করেই। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি সবাই তাদের কেরিয়ার গঠন করার ক্ষেত্রে সাইবার সিকিউরিটিকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে। এক্ষেত্রে যারা বুঝে হয়তো বা প্রাধান্য দিচ্ছেন তাদের কথা কিন্তু আলাদা, কিন্তু অনেকেই আবার এই সাইবার সিকিউরিটিটা কী সেটাও কিন্তু না বুঝে তারা সাইবার সিকিউরিটিতে নিজেদের ক্যারিয়ার গঠন করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আর এক্ষেত্রে আমরা দেখতে পাই অনলাইনে বা অফলাইনে অনেক ট্রেনিংও প্রদান করা হচ্ছে এই সাইবার সিকিউরিটির উপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে যার সাইবার সিকিউরিটির উপর যোগ্যতা আছে সে যেমন লাভবান হচ্ছে, আবার অনেকেই আছে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানার আগ্রহ আছে আর সেই সাইবার সিকিউরিটির উপর ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে তার যে সমস্ত বিষয়গুলো ভালো করে জানা দরকার সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আর এক্ষেত্রে তারা যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা না নিয়ে ট্রেনিং করতে যায় তাহলে সেই ক্ষেত্রে তার ট্রেনিংটা তার কোনো কাজে আসে না। আর এক্ষেত্রে দেখা যায় তার সময় এবং টাকা দুটিই নষ্ট হয়ে থাকে। আর তাই আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সাইবার সিকিউরিটি কী সেই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এক্ষেত্রে যারা আপনারা সাইবার সিকিউরিটির উপর ভিত্তি করে নিজেদের ক্যারিয়ার গঠন করতে চান তাদের হয়তো কিছুটা হলেও উপকৃত হতে পারে। তাই ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে প্রথমে আমি এই সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা দিতে চাই। আর সেই উদাহরণটি হচ্ছে, ধরুন বর্তমান সময়ে আমরা অনলাইনে অনেক কোর্সেই করতে চাই। আর এক্ষেত্রে দেখা যায় যে সমস্ত আনঅথরাইজড সাইটে এই ট্রেনিংয়ের ভিত্তিতে আমরা টাকা প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনলাইন ভিত্তিক টাকা প্রদান করার সময় আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা হ্যাক হয়ে যেতে পারে। আর এক্ষেত্রে যে হ্যাকিংয়ের সম্মুখীন আপনি হলেন সেই হ্যাকিং থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে সিকিউরিটি আমরা দিয়ে থাকি তাকে আমরা বলছি সাইবার সিকিউরিটি। আর এইভাবেই আমরা সাইবার সিকিউরিটির মাধ্যমে বিভিন্ন সিকিউরিটি কীভাবে দিতে হয় সেই বিষয়গুলোই জানতে পারি ওই সাইবার সিকিউরিটি ট্রেনিং বা কোর্সের মাধ্যমে। এক্ষেত্রে আপনাদের জানার সাথে আরও কিছু বিষয় বলতে চাই। এই সাইবার সিকিউরিটি মূলত যে বিষয়গুলোর উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে সেটি হচ্ছে নেটওয়ার্কস, ডাটা এবং কম্পিউটার সিস্টেমসের উপর। অর্থাৎ আপনার কোম্পানির নেটওয়ার্ক সিকিউরিটি বা ডাটা সিকিউরিটি বা আপনার নিজস্ব কম্পিউটারকে এই ধরনের পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে অ্যাক্সেস করার ক্ষেত্রে সিকিউরভাবে কমিউনিকেশন করার জন্য যে সিকিউরিটি আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটিই কিন্তু সাইবার সিকিউরিটি হিসাবে পরিচিত। আর এক্ষেত্রে এই টেকনোলজিক্যাল ফিল্ডে যে হ্যাকিংয়ের সম্মুখীন আমরা হয়ে থাকি এটিকে বলা হয় সাইবার অ্যাটাক। আর এই সাইবার অ্যাটাক মূলত কিছু ফ্যাক্টর উপর ভিত্তি করে পরিচালিত হয়। আর এই সাইবার অ্যাটাকের মাধ্যমে যে অ্যাটাকিংগুলো আমাদের টেকনোলজিক্যাল ফিল্ডে হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে ম্যালওয়্যার অ্যাটাক, অ্যাডওয়্যার অ্যাটাক, আর একটি স্পাইওয়্যার অ্যাটাক। এছাড়া আরও কিছু অ্যাটাকের নাম আমি আপনাদেরকে বলছি। তার মধ্যে একটি হচ্ছে ফিশিং অ্যাটাক, আরও একটি অ্যাটাকের নাম হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এবং সর্বোপরি আরও একটি অ্যাটাক হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাক। যখন আমরা কোনো ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের রিসোর্স ডাউনলোড করতে যাই তখনই কিন্তু যে ধরনের অ্যাটাকগুলো হয়ে থাকে সেই অ্যাটাকগুলোকেই বলছে ম্যালওয়্যার, অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার অ্যাটাক। আর ফিশিং অ্যাটাক হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি কোনো আনঅথরাইজ লোকেশন থেকে মেইল করার মাধ্যমে আপনার ডেটা চুরি করে থাকে সেই ধরনের অ্যাটাকিংকে বলা হচ্ছে ফিশিং অ্যাটাক। আর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হচ্ছে যদি আপনি কোনো পাবলিক লোকেশন থেকে বসে আপনার কোনো অথরাইজ সাইট থেকে ডাটা অ্যাক্সেস করতে যান আর তার মধ্যে ওই পাবলিক নেটওয়ার্কের মধ্যে থেকে মাঝখানে কোনো অ্যাটাকার যদি ঢুকে আপনার ডাটাটাকে চুরি করতে চায় সেই ধরনের অ্যাটাককে বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আর পাসওয়ার্ড অ্যাটাক নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, যদি আপনার ইম্পর্টেন্ট কোনো অ্যাকাউন্ট থাকে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ডাটা ট্রানজ্যাকশন করে থাকেন অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করার জন্য যে অ্যাকাউন্ট আপনি ব্যবহার করে থাকেন সেই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি যদি কোনোভাবে সে ট্র্যাক করে নিতে পারে সেটিকে বলছে পাসওয়ার্ড অ্যাটাক। আর এই ধরনের অ্যাটাকগুলোর মাধ্যমে আপনার মূলত সাইবার অ্যাটাক হয়ে থাকে। আর এই সাইবার অ্যাটাকটিকে যদি আপনি প্রতিহত করতে চান সেই জন্য যে সিকিউরিটি আমরা দিয়ে থাকি সেটাই মূলত সাইবার সিকিউরিটি। আর এই সাইবার সিকিউরিটি মূলত যে সেক্টর উপর ভিত্তি করে আমরা রিপ্রেজেন্ট করে থাকি সেটা হচ্ছে ফায়ারওয়াল সেটিং। আর এক্ষেত্রে নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন আপনার সিকিউরিটির প্রধান যে সেকশনটি হচ্ছে ফায়ারওয়াল। আর এই ফায়ারওয়ালটিকে আপনাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করা জানতে হবে যার মাধ্যমে আপনার নেটওয়ার্ক বা ডাটা বা আপনার কম্পিউটার সিস্টেমকে এই ধরনের সাইবার অ্যাটাক থেকে আপনি প্রতিহত করতে পারেন।
ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই সাইবার সিকিউরিটি মূলত কোন বিষয়টির উপর ভিত্তি করে পরিচালিত হয়। আমাদের চেষ্টা ছিল এই সাইবার সিকিউরিটি সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যদি এই সাইবার সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম ধারণা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। আর এভাবেই প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিউয়ার্স, ভিডিওর শেষান্তে এসে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যারা আপনারা এই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান, তাহলে অবশ্যই তারা টেকনিউজ 365 এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.